হ্যালো এভরিওয়ান, সকাল সকাল রান্না সেরে বেরিয়ে পড়েছি মায়ের বাড়ি যাব বলে, কারণ আজকে আমাদের ওখানে আছে বারোয়ারি কালী পুজো। তো দেখো, তারপরে চলে এসেছিলাম, এসে ড্রেস ছেড়ে একদম বসে পড়েছি সোজা খেতে, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই খিদে পেয়ে গিয়েছিল। তো মা একটা নিরামিষ তরকারি আর ভাত রান্না করেছিল, আর তার সাথে ছিল মুগের ডাল। তো খেয়ে নিলাম, খেয়ে নিয়ে চলে গিয়েছিলাম আমাদের পাশের বাড়ি একটা দাদুদের ওখানে, আর ওখানে আছে তারা মা। আজকে যেহেতু ফলহারিণী অমাবস্যা, তো ছিল পুজো। তো একটু মাকে দর্শন করে ভোগ প্রসাদ নিয়ে চলে এসেছিলাম, নিয়ে এসে একটু খেয়ে নিচ্ছিলাম। আর জানো তো, আমার বাবাদের না ঘর ভেঙেছে, তো সেই জন্য বাবারা আছে ভাড়া বাড়ি, তো আমিও সেখানেই উঠেছি। তো বিকেলে একটু এসেছিলাম এ বাড়িতে ঘরটা দেখবো বলে, তো দেখে তারপরে সন্ধেবেলা আবার চলে এসেছিলাম এখানেই। দেখো, এই বাড়িটাতেই আমার মায়েরা ভাড়া আছে, তো এখান থেকে পুরো রোডটা দেখতে পাওয়া যায়, আর সন্ধ্যে থেকে খুব ভালো হাওয়া দেয়। তো আমি একটু বসেছিলাম বাইরে, তো তারপর মা ডাকলো, বললে আমাকে একটু আলু কেটে দে। তো বসে বসে আলু কাটছিলাম, আর সেই সময়ই আমার পিসির ছেলে মানে ভাই গিয়েছিল পুজোতলায়, সেখান থেকে নিয়ে এসেছে ফুচকা। তো আর কি, ফুচকা দেখে কি আর আলু কাটা যায়? তো আমি আলু কাটা রেখে দিয়ে প্রথমে খেয়ে নিয়েছিলাম একটু ফুচকা, তো তারপরে মাকে আবার একটু হেল্প করে দিয়েছিলাম। তো সব কিছু করে নিয়ে আমার পিসির ছেলে আর আমি দুজন মিলে গিয়েছিলাম সস দেওয়ার জন্য, কারণ রাত হয়ে যাচ্ছে, সস নেওয়া শুরু হয়ে। তো গিয়ে দেখলাম মায়ের মন্দিরটা অপরূপ সুন্দর লাগছে, আর পাশে বাবার মন্দিরটাও কমপ্লিট হয়ে গেছে। আমাদের এখানে এটাই হলো বারোয়ারির পুজো, আর এই পুজোটা খুব বড় করে হয়। তো তারপর সস দেওয়া হয়ে যেতে আমরা একটু আইসক্রিম আর ঘটি গরম খেলাম। তো নেক্সট ভিডিও নিয়ে আসছি রাতের পুজোর পরের ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।